আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি শফিক স্যার আছি তোমাদের সাথে। আমার আজকের বিষয় হচ্ছে বীজগণিতিক রাশিমালা বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তোমরা যারা নবম দশম শ্রেণীতে লেখাপড়া করছো কিংবা যারা বিসিএস বা অন্য কোনো জবের জন্য চেষ্টা করছো তাদের জন্য এই ক্লাসটা হেল্পফুল বা সহায়ক হতে পারে। প্রথমে আমরা জানবো যে হোয়াট ইজ অ্যালজেব্রিক এক্সপ্রেশন, দ্যাট ইজ বীজগণিতিক রাশিমালা বলতে আমরা কি বুঝি। Meaningful organization of operational signs and numerical letter symbols is called algebraic expression. অর্থাৎ সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকেই বীজগণিতিক রাশিমালা বলা হয়। তোমাদের পাঠ্যপুস্তকে 3.1 এবং 3.2 মূলত মান নির্ণয় এবং প্রমাণ রিলেটেড কিছু ম্যাথ দেখানো হয়েছে। আমি আজকে মূলত এই মান নির্ণয় এবং প্রমাণ রিলেটেড কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। দেখো, আমি এখানে কিছু ইকুয়েশনস এবং কিছু এক্সপ্রেশন লিখেছি। যে কোনো একটা ইকুয়েশন দেওয়া থাকবে, এই মানগুলো বের করতে বলা হতে পারে। যেমন এখানে 1 নম্বরে বের করতে বলা হয়েছে এক্স প্লাস মাইনাস 1/x ইকুয়াল হোয়াট। 2 নম্বর এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল হোয়াট। এমনিভাবে এক্স কিউব প্লাস 1/x কিউব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি 4, অথবা এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি 5, এরকম করে এক্স টু দি পাওয়ার 7 প্লাস মাইনাস 1/x টু দি 7 ইকুয়াল হোয়াট। অর্থাৎ এই ধরনের যে কোনো একটা মান তোমাদের বের করতে বলা হতে পারে, অথবা এরকমভাবে একটা মান দিয়ে বলা হতে পারে যে এটা প্রমাণ করো। তো এই ধরনের অঙ্কগুলো মূলত পরীক্ষায় আসে। তাহলে আমরা প্রথমেই দেখব এখান থেকে 1 থেকে 8 পর্যন্ত যে ইকুয়েশনগুলো দেওয়া হয়েছে। যেমন এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4√5 ইকুয়াল 0। এটা যদি হয় তাহলে তোমাকে বলা হলো যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল হোয়াট। তখন তোমাকে কিন্তু আসলে এখান থেকে এক্স এর মান বের করতে হবে। যেহেতু এই সূত্রটা এক্স প্লাস 1/x অথবা কোনো সূত্র এক্স মাইনাস 1/x দিয়ে আমাদের করতে হবে, সেহেতু তোমাকে এক্স এবং 1/x এর মানটা বের করার পরে এটা এক্স প্লাস 1/x অথবা এক্স মাইনাস 1/x মান বের করার পরে কিন্তু আমরা সূত্রটাই অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমাদের কিন্তু মূল অঙ্কটা আসলে এই ইকুয়েশন থেকে এক্স এর মান বা যে কোনো আননোন ভেরিয়েবল যেটা দেওয়া থাকবে সেটার মানটা বের করাই হচ্ছে মূলত এখানে মূল কাজ। তাহলে আমরা দেখি যে 1 নম্বর যদি আসে গিভেন এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4√5 ইকুয়াল 0, তাহলে এখান থেকে আমরা এক্স এবং 1/x এর মান কীভাবে বের করবো। অর এক্স স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারছি 9 প্লাস 4√5। আমরা যদি পক্ষান্তর বা সাইড চেঞ্জ করি, সবসময় খেয়াল করবো এখানে যে √5 থাকবে বা √2 থাকবে বা √3 থাকবে, সেই √5 √2 √3 যেটাই থাকবে না সেটাকে তোমাকে এ অথবা বি হিসাবে কনসিডার করতে হবে। অর্থাৎ এখানে আমরা করছি 5 প্লাস 4√5 প্লাস 4, অর্থাৎ আমি এই 9কে 5 প্লাস 4 এভাবে আমি ভাঙাতে পারি। তাহলে দেখো, অর এক্স স্কোয়ার ইকুয়াল আসতেছে এখানে √5 হোল স্কোয়ার, দ্যাট ইজ √5 হোল স্কোয়ার করলে 5 থাকছে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ এটা ক্যালকুলেশন করলে আমাদের লাইনটার সাথে এটা ম্যাচ করছে। তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি। তাহলে অর এক্স স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারছি √5 প্লাস 2 হোল স্কোয়ার, দ্যাট ইজ বর্গমূল করলে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল √5 প্লাস 2 অথবা 2 প্লাস √5। এভাবে আমরা এক্স এর মানটা বের করতে পারি। তাহলে 1/x এর মান কিভাবে বের করবো? নাও 1/x ইকুয়াল আমরা লিখতে পারছি 1/√5 প্লাস 2, দ্যাট ইজ আমি কিন্তু এখানে ব্যস্তকরণ করেছি, যেটাকে আমরা ইনভার্টেন্ডও বলি বা ইনভার্স বলি। অর্থাৎ এক্স এর মান যদি এটা হয় তাহলে 1/x এর মান 1/√5 প্লাস 2 হবে। এই √5 প্লাস 2 এটা একটা ইরেশনাল নাম্বার, এটার কনজুগেট নাম্বার হচ্ছে √5 মাইনাস 2, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে আমাদের দেখো এই √5 প্লাস 2 আমাদের আছে, এটার কনজুগেট নাম্বার হচ্ছে √5 মাইনাস 2। ঠিক একইভাবে আমরা এখানে লব হরকে √5 মাইনাস 2 দ্বারা মাল্টিপ্লাই করছি, অর্থাৎ √5 প্লাস 2 যে
কনজুগেট নাম্বার সেটা দিয়ে আমরা লব হরকে আমরা মাল্টিপ্লাই করলাম। আবার যদি আমরা এটা √5 - 2 যদি আমরা মিউচুয়াল কাট করি তাহলে কিন্তু আমরা আগের সংখ্যায় পাচ্ছি, অর্থাৎ জিনিসটা ইকুয়াল থাকছে। তাহলে আমরা দেখো এখানে কি পাচ্ছি, √5 + 2 ইন্টু √5 - 2 মানে a + b ইন্টু -b। তাহলে আমরা উপরে লিখতে পারছি √5 - 2 আর √5 হোল স্কোয়ার - 2 স্কোয়ার, দ্যাট ইজ আমরা লিখতে পারছি √5 - 2 আর 5 - 4, দ্যাট ইজ √5 - 2। যে কোনো ইকুয়েশনে আমরা এই প্রসিডিওরটা অ্যাপ্লাই করব। এখন আমাকে যদি বলা হয় যে x + 1/x ইকুয়াল কত, তাহলে আমাদের √5 + 2 + √5 - 2, এখানে -2 + 2 কাটা যাচ্ছে, ইকুয়াল হচ্ছে 2√5। আর এটাকে যদি আমার x - 1/x বের করতে বলা হয় তাহলে √5 + 2 - √5 + 2, √5 মিউচুয়াল কাট হচ্ছে, 4 থাকছে। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে একই প্রসিডিওর আমরা অ্যাপ্লাই করব। এজন্য জাস্ট আমি শুধু ইকুয়েশন কীভাবে সলভ করতে হয় আমি সেটা দেখাচ্ছি, এবং আমরা এখান থেকে কিভাবে পরবর্তীতে ওই অঙ্কগুলো করব সেটা আমি তোমাদেরকে দেখাবো। 2 নম্বরে বলা হয়েছে, দেখো x² ইকুয়াল হচ্ছে 5 + 2√6। এই ক্ষেত্রে আমরা x² ইকুয়াল হচ্ছে, এখানে যেহেতু √6 আছে তাহলে আমরা এটাকে 3 + 2√6 + 2 এভাবে ভাঙাতে পারি। x² ইকুয়াল হচ্ছে √3² + 2a মানে √3 × √2 + √2²। কেমন? তাহলে অর x² ইকুয়াল লিখতে পারছি আমরা √3 + √2²। দেয়ারফর আমরা x এর মান পাচ্ছি, উভয়কে বর্গমূল করে আমরা x এর মান পাবো এই √3 + √2। দেয়ারফর আমরা 1/x ইকুয়াল পাবো √3 - √2। অর্থাৎ আমি 1 নম্বর অঙ্কে যে প্রসিডিওর অ্যাপ্লাই করেছি, যে লব হরকে এটার কনজুগেট যেটা √3 - √2 সেটা দ্বারা লব হরকে গুণ করে আমি যেভাবে দেখিয়েছি, ঠিক একইভাবে আমরা 1/x এর মান পাবো √3 - √2। এটা সবসময় একই রকম মান আসবে, অর্থাৎ x এর মান যা আসবে তার কনজুগেট ভ্যালু আসবে, অর্থাৎ √3 + √2 এখানে যে মানটা আসবে, এখানে যদি মাইনাস মান আসতো তাহলে আমরা এখানে প্লাস মান পেতাম। এখানে প্লাস আছে এই জন্য আমরা এখানে মাইনাস মান পেয়েছি। কেমন? অ্যাকর্ডিং টু ফর্মুলা আমরা এটা প্লাস অথবা মাইনাস করব। 3 নম্বরে বলা আছে p² ইকুয়াল হচ্ছে 7 + 4√3, অর p² ইকুয়াল হচ্ছে, এখানে আমরা এটাকে লিখতে পারি 4 + 4√3 + 3, অর্থাৎ 7কে আমরা 4 + 3 করে ভাঙাতে পারি। অর p² ইকুয়াল হচ্ছে 2² + 2ab + b²। অর p² ইকুয়াল লিখতে পারি আমরা 2 + √3², দ্যাট ইজ পির মান আসতেছে আমাদের 2 + √3। একইভাবে আমরা 1/p মান বের করব 2 - √3। কেমন? তাহলে আমরা এইভাবে কিন্তু এই মানগুলো আমরা বের করব। নাম্বার 4-এ বলা আছে যে x² - 2√42 - 13 ইকুয়াল 0। তাহলে অর x² আমরা লিখতে পারছি এখানে 13 + 2√42। তাহলে আমরা এটাকে এভাবে ভাঙাবো। তাহলে x² ইকুয়াল, আমরা দেখো এখানে 6 × 7 = 42, 6 × 7 = 42, তাহলে আমরা 6 × 7 করে ভাঙাতে পারি। দ্যাট ইজ 7 + 2√42 + 6, অর x² ইকুয়াল হচ্ছে √7² + 2√7 × √6 + √6²। তাহলে আমরা লিখতে পারছি এখানে x² ইকুয়াল হচ্ছে √7 + √6²। তারপর x ইকুয়াল আমরা লিখতে পারবো √7 + √6। একই নিয়মে আমরা বের করতে পারবো 1/x ইকুয়াল হচ্ছে √7 - √6। কেমন? নাম্বার 5, b² - 2√6b + 1 ইকুয়াল 0। এই অঙ্কটা একটু ডিফারেন্ট, একটা ইকুয়েশন দেওয়া আছে যেখানে আননোন ভেরিয়েবল হচ্ছে b, সেক্ষেত্রে হয়তো b + 1/b অথবা b - 1/b অথবা পরবর্তীতে যে কোনো b⁵ + 1/b⁵ এর মান বের করতে বলা হতে পারে। এই ক্ষেত্রে আমরা b² + 1 ইকুয়াল 2√6b, আমরা এই
মিডল টার্মটাকে আমরা পক্ষান্তর করে ডান পক্ষে নিয়ে গেলাম। দেন আমরা যদি বি দ্বারা ভাগ করি, দ্যাট ইজ বি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বি ইকুয়াল 2√6, অর্থাৎ আমরা বিকে সাইড চেঞ্জ করে বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে ভাগ হয়ে গেল। তাহলে অর এখানে বি প্লাস 1/b ইকুয়াল হচ্ছে 2√6। ইকুয়েশন দেওয়া থাকলে এভাবে আমরা বি প্লাস 1/b এর মান সরাসরি বের করতে পারি। এখান থেকে যদি বলা হয় যে বি মাইনাস 1b এর মান কত হবে, তাহলে আমরা একটা সূত্র জানি যে a মাইনাস হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্র ব্যবহার করে আমরা b মাইনাস 1/b এর মান বের করব। এরপর 6 নম্বর দেখো, x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল 0। আমরা একইভাবে এটা x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টুয়াইস এক্স, অর x এ ভাগ করলে আমরা পাবো x প্লাস 1/x ইকুয়াল 2। দ্যাট ইজ উভয় পক্ষকে x দ্বারা ভাগ করলে আমরা x প্লাস 1/x ইকুয়াল 2 পাবো। কেমন? এই অঙ্কটা দেখো বলা আছে x ইকুয়াল হচ্ছে 3 প্লাস 2√2। তাহলে এখানে দেওয়া আছে কত? x ইকুয়াল 3 প্লাস 2√2। x ইকুয়াল আমাদের একইভাবে 2 প্লাস 2√2 প্লাস 1, অর x ইকুয়াল হচ্ছে √2 স্কোয়ার প্লাস 2√2 প্লাস হোল স্কোয়ার, দ্যাট ইজ 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। একইভাবে আমরা এখানে লিখতে পারছি x ইকুয়াল হচ্ছে √2 প্লাস 1 হোল স্কোয়ার। দেয়ারফর আমরা যদি বর্গমূল করি, √x ইকুয়াল হচ্ছে √2 প্লাস 1। এইসব ক্ষেত্রে আমাদেরকে হয়তো বলা হতে পারে যে √x কিউব প্লাস 1/√x কিউব ইকুয়াল হোয়াট, এরকম মান আমাদেরকে বের করতে বলা হতে পারে। কেমন? তখন আমরা এখানে 1/√x ইকুয়াল বের করবো কি √2 মাইনাস 1। এভাবে আমরা অঙ্কগুলো করব। এখন আমরা শেষ যে অঙ্কটা আছে x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু √2, এটা ব্যবহার করে আমরা এখান থেকে যে কোনো একটা দুটো অঙ্ক করে দেখব যে আমরা কিভাবে অঙ্কগুলো অ্যাপ্লাই করব। গিভেন x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু √2, ধরো আমাকে বলা হলো যে x⁵ প্লাস 1/x⁵ এর মান কত, অথবা এখানে মাইনাস চিহ্ন অর্থাৎ নেগেটিভ সাইন দিয়ে বলা হলো যে এর মান কত। তাহলে আমরা সেটা কিভাবে করব? এখান থেকে আমরা x এর মান কিভাবে বের করব? x স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3 প্লাস 2√2, অর x স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2 প্লাস 2√2 প্লাস 1, और x स्क्वायर इक्वल होच्छे √2 होल स्क्वायर प्लस 2√2 प्लस 1 होल स्क्वायर। दैट इज আমরা a स्क्वायर प्लस 2a प्लस b स्क्वायर सूत्र ফেললাম। এখন হচ্ছে x स्क्वायर इक्वल होच्छे √2 प्लस 1 होल स्क्वायर। देयरफॉर আমরা লিখতে পারছি x इक्वल होच्छे √2 प्लस 1। ঠিক আগের মতই আমরা এখান থেকে 1/x এর মান বের করব। আমি দেখিয়েছি যে এখানে 1/x এর মান আমরা কিভাবে বের করব। এখানে আমরা এটার কনজুগেট, দ্যাট ইজ 1 ইন্টু √2 মাইনাস 1 √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1, আমরা লব হরকে √2 প্লাস 1 এর কনজুগেট দ্যাট ইজ √2 মাইনাস 1 দ্বারা মাল্টিপ্লাই করব। সেক্ষেত্রে আমরা পাচ্ছি কি দেখো, √2 মাইনাস 1 এখানে a প্লাস b ইন্টু মাইনাস b দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 ইকুয়াল √2 মাইনাস 1। এটা আমি তোমাদেরকে বলেছি যে সবসময় আমরা ইনভার্স বা বিপরীত মান কি পাবো, √2 প্লাস 1 এখানে আছে আমরা √2 মাইনাস 1 পাবো। দ্যাট ইজ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস 1 পাবো। কেমন? x এর মান আসছে হচ্ছে √2 প্লাস 1 এবং 1/x এর মান আসছে হচ্ছে √2 মাইনাস 1। x প্লাস 1/x ইকুয়াল আমরা পাচ্ছি এখানে √2 প্লাস 1 প্লাস √2 মাইনাস 1 ইকুয়াল আমরা পাচ্ছি কি 1 1 মিউচুয়াল করছে 2√2 and x minus 1/x এর মান আমরা পাচ্ছি √2 প্লাস 1 মাইনাস √2 প্লাস 1 দ্যাট ইজ আমরা পাচ্ছি 2। অর্থাৎ যে রিকোয়ার্ড মান নির্ণয় অথবা প্রমাণ করতে বলা হবে সেইটা রিলেটেড। আমাদের যদি x প্লাস 1/x দরকার হয় তাহলে আমরা সেটার মান বের করব, আর যদি x মাইনাস 1/x দরকার হয় আমরা সেটার মান বের করব। আচ্ছা, এখন দেখো x⁵ প্লাস 1/x⁵ এটা একটা বাইনোমিয়াল থিওরাম। তোমাদের হায়ার ম্যাথেও বাইনোমিয়াল থিওরাম সম্বন্ধে বলা হয়েছে, কিন্তু এটার কিন্তু সরাসরি কোনো সূত্র এই সেকেন্ডারি লেভেলে দেখানো হয় নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা
সরাসরি সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না, এটা আমরা টেকনিক অ্যাপ্লাই করে আমাদের এই মানটা বের করতে হবে। আমরা জানি যে এক্স কিউবের সাথে যদি আমরা এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করি তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 5 পাবো। আর যদি আমরা 1/x কিউবের সাথে আমরা 1/x স্কোয়ার মাল্টিপ্লাই করি তাহলে আমরা কি পাবো 1/x টু দি পাওয়ার 5 পাবো। দ্যাটস ওয়াই আমরা সেটাই এখানে করবো। যেহেতু আমাদের সরাসরি সূত্র আমরা পাচ্ছি না, আমরা এই জন্য কী করবো, এক্স কিউব প্লাস 1/x কিউবের মান আমরা প্রথম বের করে নিব, ইকুয়াল এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 5ab ইন্টু a প্লাস b। x প্লাস 1/x এর মান হচ্ছে 2√2 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√2, দ্যাট ইজ 16√2 মাইনাস 6√2 ইকুয়াল হচ্ছে 10√2। তাহলে আমরা এটাকে ইকুয়েশন 1 দিতে পারি। অ্যাগেইন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল আমরা পাচ্ছি এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 2√2 স্কোয়ার মাইনাস 2, এক্স এক্স মিউচুয়াল কাট হচ্ছে, দ্যাট ইজ এখানে মান পাচ্ছি আমরা 8 মাইনাস 2 ইকুয়াল 6। এটা ইকুয়েশন আমরা 2 দিচ্ছি। এক্স কিউব প্লাস 1/x কিউবের মান পেয়েছি আমরা 10√2 আর এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান পেয়েছি আমরা 6। এখন আমরা কি করছি দেখো, নাও মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 and 2 we get, অর্থাৎ সমীকরণ 1 ও 2 গুণ করে আমরা পাই এক্স কিউব প্লাস 1/x কিউব ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল হচ্ছে 10√2 ইন্টু 6। और আমরা যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে পাচ্ছি x টু দি পাওয়ার 5 প্লাস x কিউব বাই x স্কোয়ার প্লাস x স্কোয়ার বাই x কিউব প্লাস 1/x টু দি পাওয়ার 5 इक्वल 60√2 और x to the 5 আমরা এখানে পাচ্ছি x প্লাস 1/x প্লাস 1/x to the 5 equal 60√2 और x to the 5 plus 1/x to the 5 plus x plus 1/x equal 60√2, x to the 5 plus 1/x to the 5 আমরা জানি x plus 1/x equal আমরা জানি কি 2√2, তাহলে প্লাস 2√2 equal 60√2 और x to the 5 plus 1/x to the 5 equal to 60√2 minus 2√2. Therefore, x to the 5 plus 1/x to the 5 equal আমরা পাচ্ছি 58√2 এবং এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমাদেরকে আমরা পেলাম হচ্ছে যে x to the 5 plus 1/x to the 5 আমরা কীভাবে মানটা বের করবো সেটা আমরা দেখলাম। কিন্তু যদি মাইনাস থাকে, এখানে সবগুলি আমি প্লাস মাইনাস আকারে লিখেছি, যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমাকে একটা প্লাসের মান এবং অন্যটা মাইনাসের মান নিতে হবে। অর্থাৎ আমাকে যদি x to the 5 minus 1/x to the 5 এর মান বের করতে বলা হয় তাহলে আমাকে এই যে x কিউব প্লাস 1/x কিউব এবং x স্কোয়ার প্লাস বাই 1/x স্কোয়ার এর মধ্যে যে কোনো একটার আমাকে ঋণাত্মক মান নিতে হবে, কেমন? তাহলে আমরা সেটা একটু দেখি যে আমরা কীভাবে করব। আমাদের এই ক্ষেত্রে মানটা ছিল x প্লাস 1/x ইকুয়াল ছিল 2√2 আর x মাইনাস 1/x এর মান ছিল 2, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। সেক্ষেত্রে দেখো আমাদের আসতেছে কি x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x, যেহেতু এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে আমরা জানি x প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 2√2 ইন্টু 2, দ্যাট ইজ 4√2। তখন এটা আমরা ইকুয়েশন 2 দিব আর x কিউব প্লাস 1/x ইকুয়াল হচ্ছে আমাদের 10√2, এটা আমাদের ইকুয়েশন 1 থাকবে। মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 and 2 উই গেট, অর্থাৎ সমীকরণ 1 ও 2 গুণ করে আমরা কি পাবো, তখন দেখো x কিউব প্লাস 1/x কিউব
ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 10√2 ইন্টু এখানে আছে 4√2 x cube into x square, that is x to the 5 minus x cube by x square plus x square by x cube minus 1 by x to the 5 equal 10√2 into 4√2, that is 80, or x to the 5 minus 1 by x to the 5 আমরা এখান থেকে এখানে x থাকছে, এখানে 1 বাই x থাকে, মাইনাস কমন হলে x মাইনাস 1 বাই x ইকুয়াল হচ্ছে 80, or x to the 5 minus 1 by x to the 5 মাইনাস এটার মান হচ্ছে 2 ইকুয়াল 80, or x to the 5 minus 1 by x to the 5 equal 80 plus 2. Therefore, x to the 5 minus 1 by x to the 5 equal 82. এভাবে আমরা মানগুলো বের করব। তাহলে আমরা দেখলাম যে যদি আমাদেরকে x to the 5 plus 1 by x to the 5 মান বের করতে বলা হয়, তাহলে আমরা দুটি প্লাস মান আনবো এবং মাল্টিপ্লাই করব, আর যদি আমাদের ঋণাত্মক মান দেওয়া থাকে তাহলে একটা প্লাস একটা মাইনাস করব। একইভাবে আমাদের x to the power 7 plus 1 by x to the 7 যদি মান বের করতে বলা হয়, ঠিক একইভাবে আমরা x to the 5 plus 1 by x to the 5 আর একটা হচ্ছে x square plus 1 by x square, আমরা এইভাবে মান এনে মাল্টিপ্লাই করব। দেখো তোমাদেরকে হয়তো এরকম বলা হতে পারে যে x to the power 12 প্লাস 1 বাই x to the power 6 ইকুয়াল এটার মান বের করো। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি আসতেছে, দেখো x to the power 12 বাই x to the power 6 প্লাস 1 বাই x to the power 6, x to the power 6 প্লাস 1 বাই x to the power 6, x কিউব হোল স্কোয়ার প্লাস 1 বাই x কিউব হোল স্কোয়ার, দ্যাট ইজ আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র পেলাম। তাহলে আমাদের সূত্র কি, a স্কোয়ার প্লাস b সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, কেমন 2ab। আমরা জানি যে x কিউব প্লাস 1 x কিউব মান হচ্ছে 10√2, তাহলে 10√2 হোল স্কোয়ার মাইনাস 2, দ্যাট ইজ আমরা মান পাচ্ছি এখানে পাচ্ছি 200 মাইনাস 2 ইকুয়াল 198। আচ্ছা, যদি এটা ঋণাত্মক মান দেয়া থাকতো তখন আমরা কি করতাম, ধরো বলা হলো x to the power 12 minus 1 by x to the power 6, তাহলে এটা কিন্তু আমাদের পাচ্ছি আমরা x to the power 6 minus 1 by x to the power 6। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা করছি, কেমন। তাহলে a স্কোয়ার মাইনাস b সূত্র কি, a প্লাস b ইন্টু মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। আমরা জানি যে x কিউব প্লাস 1 বাই x কিউবের মান হচ্ছে 10√2, a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a মাইনাস b। তাহলে আমরা জানি 10√2 x মাইনাস 1 বাই x মানে হচ্ছে 2 কিউব প্লাস 3 into 2, that is 10√2 into হচ্ছে 8 plus 6, that is 14 equal হচ্ছে 140√2। এভাবে আমরা যে কোনো এক্সপ্রেশনের মান বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমি প্রসিডিউরটা তোমাদেরকে দেখালাম দুটো এক্সাম্পল দিয়ে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন ভিন্ন কিছু অঙ্ক দেখি। দেখো এই অঙ্কটাতে বলা হয়েছে ইফ a প্লাস বি ইকুয়াল √7 অ্যান্ড a মাইনাস বি ইকুয়াল √5, দেন এখানে দুটো অঙ্ক দেওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে 96ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হোয়াট, এবং 2 নম্বরে বলা হয়েছে প্রুফ দ্যাট a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3/2। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? আচ্ছা, এই অঙ্কটা আমি করার আগে তোমাদেরকে একটা জিনিস একটু দেখাচ্ছি। আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা দেখো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার,
ইকুয়াল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। আর আরেকটা কি জানি আমরা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই দুটো সূত্র যে ফান্ডামেন্টাল সূত্র, এটা যদি আমরা যোগ করি, আমরা যোগ করলে কি পাচ্ছি দেখো, যোগ করলে কিন্তু আমরা 2ab কাটা যাচ্ছে। তাহলে a স্কোয়ার 2a স্কোয়ার আর b স্কোয়ার 2b স্কোয়ার, দ্যাট ইজ 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইডে থাকছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা যে ফান্ডামেন্টাল সূত্র দুটো আমরা জানি, এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। কিন্তু যদি আমরা এটা বিয়োগ করি, মানে দ্যাট ইজ 1 থেকে আমরা 2 যদি বিয়োগ করি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা বিয়োগ করলে কিন্তু আমাদের এই a স্কোয়ার এবং বি স্কোয়ার কিন্তু মিউচুয়াল কাট হবে, এবং এই মাইনাস 2b কি হবে? প্লাস হবে, দ্যাট ইজ 2ab 4ab হচ্ছে 4ab ইকুয়াল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দ্যাট ইজ আমরা আমাদের যে ফান্ডামেন্টাল সূত্র দুটো, ওটা যদি আমরা যোগ করি তাহলে এটা আমরা পাচ্ছি 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 4ab। যে সূত্র আমি দেখালাম তোমাদেরকে এখন, ফান্ডামেন্টাল সূত্র যোগ এবং বিয়োগ, এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখলে এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমরা এই অঙ্কগুলো করব। আচ্ছা, 1 নম্বর দেখো, given expression equal 96ab into a square plus b square। তাহলে আমরা জানি যে 4ab একটা অনুসিদ্ধান্ত আমরা জানি, এবং 2 into a square plus b square একটা অনুসিদ্ধান্ত আমরা জানি, বা কলোয়ারি আমরা জানি। তাহলে এই আমরা এটাকে লিখতে পারি এভাবে, 12 into 8ab into a square plus b square। কেন? 12 8s are 96, মানে 8 12 96। তাহলে আমরা দেখো এটাকে এখন লিখতে পারছি 12 into 4ab into 2 into a square plus b square। অর্থাৎ আমাদের যে আমরা একটু আগে যে কলোয়ারি বা অনুসিদ্ধান্তটা জেনেছি, সেটা অ্যাপ্লাই করতে যাচ্ছে এখানে। কেমন? সেটা অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কটা করতে যাচ্ছি। তাহলে দেখো এবার 12, আমরা 4ab ইকুয়াল জানি হচ্ছে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল জানি হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। কেমন? আচ্ছা, তাহলে আমরা এই যে একটু আগে যে অনুসিদ্ধান্ত 4ab এবং 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এখন আমরা পাচ্ছি দেখো 12, আমরা এখানে মান বসিয়ে দিচ্ছি, a প্লাস বি ইকুয়াল হচ্ছে √7 মাইনাস a মাইনাস বি মান হচ্ছে √5, √7 হোল স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি এখানে 12, এখানে 7 মাইনাস 5, দ্যাট ইজ 7 মাইনাস 5, এখানে পাচ্ছি 7 প্লাস 5, দ্যাট ইজ 12 ইন্টু 2 ইন্টু 12, দ্যাট ইজ আমরা পাচ্ছি 288। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 288। কেমন? আচ্ছা, তাহলে 96ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি 288। এখানে আমরা যে জিনিসটা আমরা আমাদেরকে যেভাবেই দেওয়া হোক না কেন, আমরা আমাদের যে কলোয়ারিটা জানি 4ab ইন্টু 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা সেই ফর্মেটে আনার চেষ্টা করবো। কেমন? যে ফর্মেটেই দেওয়া হোক না কেন। 2 নম্বরে বলা হয়েছে প্রুফ দ্যাট a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3/2। এটা প্রমাণ করতে বলা হয়েছে। লেফট হ্যান্ড সাইড, a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখানে দেওয়া হয়েছে a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যে সূত্রটা শিখেছি সেটা হচ্ছে 4ab ইন্টু 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা সেই ওটি অ্যাপ্লাই করে সবসময় অঙ্ক করার চেষ্টা করব যদি এই ধরনের অঙ্ক দেওয়া হয়। তাহলে আমাদের এখানে যেহেতু a স্কোয়ার বি স্কোয়ার আছে, আমরা জানি 4ab, তাহলে এখানে বোঝা যাচ্ছে 4ab ইন্টু 4ab যদি করি আমরা, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার পাবো। দ্যাট ইজ আমরা যদি 4ab ইন্টু 4ab করি, তাহলে কিন্তু আমরা এখানে a স্কোয়ার বি স্কোয়ার জিনিসটা এটা আসবে আর কি, 16 যদিও আসবে পাশে, কিন্তু আমাদের
এবি ইন্টু এবি এখানে মাল্টিপ্লাই করা আছে, এবং এখানের সাথে যদি 2 আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আনতে হবে 32। এখানে 16 চলে আসতেছে, আবার এটাও যদি আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আনতে চাই তাহলে এখানে আমাদের 32 আনতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো 32 এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড 30। কারণ আমাদের অঙ্কে কিন্তু কোনো সংখ্যা নেই, আমরা আমাদের সূত্র বা কর্নারি অ্যাপ্লাই করার জন্য আমরা কিন্তু এই 32টা নিয়ে আসছি, সেজন্য আমরা 32 দিয়ে ভাগ করে দিতে হবে। কেমন? তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে, দেখো 4ab ইন্টু 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের দেখো এখন এখানে আমাদের 4 4 জার 16, 16 2 জার 32, এবং এ স্কোয়ার বি স্কোয়ার আর 32 এখানে নাই, এই জন্য আমরা 32 ভাগ করে দিতে হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারছি 4ab হোল স্কোয়ার ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 32। আচ্ছা, ইকুয়াল 4ab মানে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু এখানে স্কোয়ার আছে 4ab এর উপরে, এই জন্য আমরা এখানে স্কোয়ার দিচ্ছি। আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। কেমন? অর্থাৎ 4ab এবং 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করলাম, আর আমাদের নিচে আছে 32। তাহলে এখানে যদি আমরা মান বসাই তাহলে কি দেখো, √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার হোল স্কোয়ার আছে, আবার হচ্ছে এখানে √7 হোল স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার ডিভাইডেড 32। তাহলে এখানে 7 মাইনাস 5 ইন্টু 7 প্লাস 5, আমাদের এখানে থাকছে 7 মাইনাস 5 এর উপর হোল স্কোয়ার আছে, এবং 7 প্লাস 5 ডিভাইডেড 32 ইকুয়াল আমাদের এখানে 2 স্কোয়ার দ্যাট ইজ 4 ইন্টু এখানে 7 প্লাস 5 12 ডিভাইডেড 32। তাহলে আমরা এখানে করতে পারছি 4 8 জার, এবং আমরা এটা মিউচুয়াল কাট করে পাচ্ছি 3 and 2 ইকুয়াল হচ্ছে 3/2 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। কেমন? এভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি, অর্থাৎ যে ফর্মই দেওয়া হোক না কেন আমরা সেটা 4ab ইন্টু 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মে আনার চেষ্টা করব সবসময়। সেটার জন্য আমাদের যদি কোনো অ্যাডিং করতে হয় অথবা সাবট্রাক্ট করতে হয় অথবা মাল্টিপ্লাই করতে হয় অথবা ভাগ করতে হবে, সেটা করে আমরা আমাদের যে 4ab ইন্টু 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রে আমরা এনে তারপর আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো। কেমন? আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। দেখো, আমাদেরকে এরকম বলা হতে পারে যে x ইকুয়াল 9 প্লাস 4√5, দেন প্রুভ দ্যাট x টু দি পাওয়ার 4 মাইনাস 332x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। এভাবে আমাদেরকে অঙ্ক দেওয়া হতে পারে। আচ্ছা, তাহলে আমরা আগে শিখেছি যে x ইকুয়াল যদি এটা হয়, দেয়ারফর 1/x ইকুয়াল হচ্ছে 9 মাইনাস 4√5। এটা আমি দেখিয়েছি বারবার যে কীভাবে আমরা এর ব্যস্তকরণ বা ইনভার্টের উপরে আমরা কীভাবে মানটা বের করবো। ঠিক একইভাবে আমাদের কনজুগেট মান চলে আসবে 1/x 9√5। দেয়ারফর আমরা কী পাচ্ছি দেখো, x প্লাস 1/x ইকুয়াল পাচ্ছি আমরা, এটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাবো 18। এখন আমাদেরকে বলা হয়েছে এখানে x টু দি পাওয়ার 4, তাহলে আমরা বুঝতেছি যে এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 1/x হোল স্কোয়ার ইকুয়াল পাচ্ছি আমরা 18 স্কোয়ার, দ্যাট ইজ x স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার 324। 18কে আমরা স্কোয়ার করলে পাবো 324, और x स्क्वायर प्लस 1/x स्क्वायर इक्वल पाচ্ছি আমরা 324 माइनस 2, और
এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল পাচ্ছি আমরা 322। আচ্ছা, এটাকে যেহেতু আমাদের x⁴ আছে, এখানে এক্স এর মাত্রা হচ্ছে বা ডিগ্রি হচ্ছে 2, কিন্তু আমাদের এখানে দেওয়া আছে 4। আমরা যদি এটাকে এসএম করি তাহলে আমরা পাচ্ছি এখানে x² x⁴ প্লাস 1 ইকুয়াল হচ্ছে 322, অর x⁴ প্লাস 1 ইকুয়াল হচ্ছে 322x²। therefore x⁴ minus 322x² plus 1 equal 0 proved। এভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। দেখো এখানে বলা হয়েছে a³ plus a inverse 3 equal হচ্ছে 18√3, then show that a equal √3 plus √2। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, a³ plus 1/a³ equal হচ্ছে 18√3, কিন্তু আমাকে যদি এর মান প্রমাণ করতে বলা হয় সেখানে কিন্তু 1/a³ নাই। তাহলে আমরা কি করতে হবে, আমাকে বের করতে হবে a³ minus 1/3। তাহলে আমি কিন্তু a³ পাচ্ছি এবং a³ থেকে আমি এতে যেতে পারবো। উই নো a³ minus 1/a³ হোল স্কোয়ার a plus b হোল স্কোয়ার minus 4ab। আমাদের এটার মান হচ্ছে 18√3 minus 4, 972 minus 4 দ্যাট ইজ হচ্ছে 968। কিন্তু আমাদের লাগবে হচ্ছে শুধু a³ মাইনাস, তাহলে a³ minus 1/a³ ইকুয়াল আসবে √968, or a³ minus 1/a³ ইকুয়াল আসবে, আমরা যদি 968কে যদি আমরা স্কোয়ার রুট করি, দ্যাট ইজ 968কে যদি আমরা স্কোয়ার রুট করি 4842121, that is 11 22√2। দেখো আমাদের a³ plus 1/a³ এর মান ছিল 18√3 এবং আমরা a³ minus 1/a³ এর মান বের করলাম 22√2। এখন যদি আমরা এটাকে ইকুয়েশন 1 দেই এবং এটাকে ইকুয়েশন 2 দেই, বাই অ্যাডিং ইকুয়েশন 1 and 2 we get, সমীকরণ আমরা 1 ও 2 যোগ করে কি পাচ্ছি দেখো, a³ plus 1/a³ এবং a³ minus 1/a³ যোগ করলে আমরা পাচ্ছি 18√3 plus 22√2, or 2a³ পাচ্ছি আমরা 9√3 plus 11√2। আমরা যদি এখান থেকে 2 কমন নেই, কেমন, এখন ডিভাইডিং বাই 2 অন বোথ সাইডস আমরা পাচ্ছি a³ ইকুয়াল 9√3 plus 11√2। এখন আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে এটা পাচ্ছি। এখন এই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে আমাদের বাম পক্ষে আছে কিউব, কেমন, a³, তাহলে এখানেও আমাকে কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এবং তোমাদেরকে আমি 1 নম্বর অঙ্কে বলেছিলাম যে আমাদের এই √3 বা √2 থাকলে সেটা দেখে আমাদের ডিটারমাইন করতে হবে যে আমরা a এবং b কি নিব, কেমন। এখন দেখো আমাদের এই ক্ষেত্রে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব। a³ ইকুয়াল আমরা এখানে এই যে ইকুয়েশনটা আমরা লিখব না, আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো, দ্যাট ইজ a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। আচ্ছা, এখন আমরা সূত্র ফেললাম এটাকে, কিন্তু আমাদের বুঝতে হবে যে এইটার সাথে এটার ম্যাচ করবে কিনা বা মিলবে কিনা বা সিমিলারিটিস আছে কিনা। তাহলে এটাকে যদি আমরা √3 কে কিউব করি আমরা পাবো 3√3। এখানে আমরা পাচ্ছি দেখো প্লাস 9√2,
এখানে আমরা পাচ্ছি প্লাস হচ্ছে 6√3, আর এখানে আমরা পাচ্ছি 2√2। তাহলে 3√3 এবং 6√3, এই 3√3 এবং 6√3 মিলে হচ্ছে 9√3। 9√2 প্লাস 2√2 ইকুয়াল হচ্ছে কি 11√2। তাহলে আমরা এটাকে এভাবে সূত্রে অ্যাপ্লাই করতে পারি বা সূত্রে আমরা কনভার্ট করতে পারি। এখন আমরা এটা লিখতে পারছি অর এ কিউব ইকুয়াল হচ্ছে √3 প্লাস √2 হোল কিউব, দ্যাট ইজ এর মান পাচ্ছি আমরা √3 প্লাস √2 রুট। তো এখানে বলা হয়েছে যে if x কিউব ইকুয়াল 26 প্লাস 15√3 দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, অথবা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x কিউব প্লাস 1/x কিউব, অর হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x কিউব মাইনাস 1/x কিউব। তাহলে এই ক্ষেত্রে আমরা অঙ্কগুলো কীভাবে করবো দেখো, আমি এর আগের অঙ্কটাতেই দেখিয়েছি যে x কিউব যদি থাকে তাহলে আমাদের ডান পক্ষে আমাদের কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এই ক্ষেত্রে আমরা কি করছি দেখো, x কিউব ইকুয়াল, এখন আগে যেমন একটা √3 এবং √2 ছিল, কিন্তু এখানে শুধু √3 আছে। আমরা জানছি যে আমরা বিটা হয়তো √3 নিব, কিন্তু এ আমরা কি নিব? এখানে দেখো আমরা যদি যেহেতু কিউবের ফর্মুলা, আমরা যদি 2কে কিউব করি, 2কে কিউব করলে পাচ্ছি আমরা 8, বাট 3কে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাচ্ছি 27, হুইচ ইজ গ্রেটার দেন 26। অর্থাৎ এখানে যে 26 আছে, আমরা যদি 3 নেই তাহলে সেটা 27 আসতেছে, যেটা 26 এর চেয়ে বড়। ঠিক আগের মতো আমরা এটা লিখবো না, সেজন্য আমরা কি নিব না, 3 কিউব নিব না, আমরা 2 কিউব নিব। আমরা যদি আগের নিয়মই এটাকে আমরা a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব করি, দ্যাট ইজ এখানে আমরা 8 পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি 12√3, এখানে আমরা পাচ্ছি 18 প্লাস 3√3। তাহলে দেখো 8 প্লাস 18 ইকুয়াল 26 এবং 12√3 প্লাস 3√3 ইকুয়াল 15√3। তাহলে আমরা এখানে লিখতে পারবো x কিউব ইকুয়াল হচ্ছে 2 প্লাস √3। কেমন? দেয়ারফর আমরা বাই কিউবিক রুট অন বোথ সাইডস উই গেট, আমরা পাচ্ছি কিন্তু x ইকুয়াল হচ্ছে পাচ্ছি আমরা 2 প্লাস √3। আচ্ছা, এখান থেকে আমরা x এর মান পেয়ে গেলাম। কেমন? x এর মান পেয়ে গেলাম আমরা। এখানে x এর মান হচ্ছে x ইকুয়াল হচ্ছে 2 প্লাস √3। এখন আমাদেরকে যদি বলা হয় x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল কত, আমরা জানি x কিউবের মান এত, দেয়ারফর 1/x কিউব ইকুয়াল হবে 26 মাইনাস 15√3। দেয়ারফর আমরা x কিউব প্লাস 1/x কিউব আসবে, আমাদের কি এটা যদি আমরা প্লাস করি তাহলে পাবো 52, অ্যান্ড x কিউব মাইনাস 1/x কিউব আমরা পাবো কি এখানে 30√3। কেমন? অর্থাৎ x কিউব থেকে আমরা সরাসরি 1/x কিউবের মান বের করবো, যেভাবে আমরা x থেকে 1/x এর মান বের করেছি। কেমন? আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। তোমরা যদি অঙ্কগুলো না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে সেটা আমাকে জানাবা। তাহলে আজকের মতো এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।